বাণী বন্দনা উপলক্ষে নদিয়ার পলাশীপাড়া সবুজ সংঘ ক্লাব ১৫০ জন দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করল। উপস্থিত ছিলেন তেহট্টটু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া মমতাজ মণ্ডল মহাশয়া। উপস্থিত ছিলেন পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া শ্রীমতী শান্তনা হালদার মহাশয়া, সেই সঙ্গে বিশিষ্ট অতিথিবর্গ। আগামীকাল এবং আগামী পরশু পলাশীপাড়া সবুজ সংঘের উদ্যোগে থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতা বহির্ভূত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সম্মানিয়া শ্রীমতী শান্তনা হালদার মহাশয়া। ওনার কাছ থেকে কিছু কথা শুনে নেব। পলাশীপাড়া সবুজ সংঘ ক্লাবকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাকে বলার জন্য। এখানে অতিথি যেখানে অনেক শ্রদ্ধা ও অনেক সেও ভালোবাসা আপনাদের জানাচ্ছি। আর সবুজ সংঘ ক্লাবের যে মানুষের জন্য যে অনুদান হিসাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যে মানুষের জন্য ভাবছে, এটাই অনেক। আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এগুলি আমার বক্তব্য এখানে। পলাশীপাড়া গ্রাম মমতাজ বেগম মহাশয়াকে ওনার হাত দিয়ে আমরা এবার শীত বস্ত্র প্রদান করার জন্য অনুরোধ করবো। সবুজ সংঘ ক্লাব সব সময় এই ধরনের অসহায় মানুষদের পাশে থাকে এবং এই যে মহান উদারতা মনের এনাদের পরিচয় আজকাল কয়েকজন এরকম দেখা যায়, এরকম দেখা যায় না। তাই সবুজ সংঘের সমস্ত সদস্যকে এই যে ওনাদের এই ভাবনা এই অসহায় মানুষদের নিয়ে, তাই ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে এইসব অসহায় মানুষদের পাশে থেকে ওনাদেরকে এই যে সহযোগিতা করে, এজন্যকে বারবার ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে ওনারা এইভাবে এসব অসহায় মানুষদের পাশে থেকে ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমরা সকলেই দোয়া করি এই সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর কাছে আমরা সকলেই দোয়া করি এবং সকলে মায়ের কাছে আশীর্বাদ চাই এনাদেরকে যেন সেই সুবুদ্ধি দেওয়া হয়, এনারা যেন সবসময় এইসব অসহায় মানুষদের পাশে থেকে এনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সরস্বতী পুজো উপলক্ষে পলাশীপাড়া সবুজ সংঘের, শুধু পলাশীপাড়ায় নয়, সবুজ সংঘ এমন একটা নাম হয়ে গেছে যে সর্বত্র এদের কাজের প্রশংসা চলছে। আমার বেশি কথা বলার প্রয়োজন নাই, সময় সংক্ষেপ। আমি যারা আজকে কম্বল নিতে এসছেন তাদেরকে বিশেষভাবে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে তাদের কম্বল দেওয়া হবে একটা করে। যখন আমরা ক্লাবটা তৈরি করেছিলাম অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে করেছি, কিন্তু একটা ক্লাব তৈরি করলেই হয় না। সেই ক্লাবটা তৈরি করার পর আমাদের বয়স হচ্ছে, তাহলে আমরা তো আবার নতুন একটা প্রজন্মকে ছেড়ে দেবো। তা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজ আমার মনে হচ্ছে যে ব্যাটনটা হয়তো সঠিক হাতেই চলেছে, এই ব্যাটনটা এভাবে চলে। আগামী দিনে যেন আরো বড় কিছু ভালো কিছু আপনাদেরকে দিতে পারে আমরা কামনা করি। আমরা সবুজ সংঘের সদস্য, আমি যাতে আরো বেশি মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। চলছে আগামী দিনে আপনাদের প্রয়োজনে আসবে এই আর্থিকতা যাতে বজায় রাখতে পারি, এই আশীর্বাদ আপনাদের কাছ থেকে চেয়ে নেব। শীত বস্ত্র প্রদান করছেন আমাদের পলাশীপাড়া সবুজ সংঘের হয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানিয়া শ্রীমতী শান্তনা হালদার মহাশয়। এবার আমরা অনুরোধ করব সম্মানীয় শ্রী অনাথ বন্ধু কর মহাশয়কে।
এবারে আমরা শীতবস্ত্র প্রদানের জন্য অনুরোধ করব ক্লাব সভাপতি শ্রী বিপ্লব মণ্ডল মহাশয়কে প্রদানের জন্য। যে আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি, আজকের এই প্রথম দিনে সেই কর্মকাণ্ড চলছে। প্রিয় অতিথিবর্গ, যেসব মানুষরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা চাইব আগামী দিনে ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহস দেবেন, আমাদেরকে প্রশ্রয় দেবেন। অফিস ব্যবস্থা আসবেন। নমস্কার। বাণীবন্ধন উপলক্ষে পলাশীপাড়া সবুজ সংঘ আজ প্রথম দিন প্রতি বছরের মতো এবারও কিছু দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া শ্রীমতী মমতাজ মণ্ডল মহাশয়া, উপস্থিত ছিলেন পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয়া শ্রীমতী শান্তনা হালদার মহাশয়া, সেই সঙ্গে বিশিষ্ট অতিথিবর্গ। আগামীকাল এবং আগামী পরশু বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতা বহির্ভূত অনুষ্ঠান আমাদের এই সবুজ সংঘের মঞ্চে মঞ্চস্থ হবে। আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে আসবার জন্য। আপনার নাম? আমি অরূপ মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।